রাকসু নির্বাচনে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার সাহেব, যাচ্ছি তার কাছে। আবরার, এখন পর্যন্ত আসলে নির্বাচনী পরিবেশ খুবই ভালো আছে এবং আজকে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে যারা রয়েছেন পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট সহ প্রার্থীদের সকলকে বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের দিন তাদের আচরণবিধি কি হবে, নীতিমালা কি হবে, সবকিছুই। এবং সবকিছু নিয়ে আজকে আমি দুজন প্রার্থীর সাথে কথা বলবো না, একজন ভিপি প্রার্থী আব্দুল নূর এবং আরেকজন এজিএস পদপ্রার্থী মাহাইর ইসলাম। শুরুতেই নূরের কাছে যেতে চাই, উনি ভিপি প্রার্থী, তার কাছে একটু নিরাপত্তা বিষয় নিয়ে জানতে চাই। আজকে যে সেমিনারটি হয়েছে বা যেখানে আসলে প্রশিক্ষণ কর্মশালা আছে সেখানেও নিরাপত্তা নিয়ে অনেক উদ্বিগ্ন ছিল। আপনারা কি দেখছেন ভোটের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা কেমন? ধন্যবাদ। আসলে আজকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উভয় যৌথ সমন্বয়ে আজকে আমরা দেখেছি যে তারা একটা কর্মশালা আয়োজন করেছিল বা প্রশিক্ষণও বলতে পারেনি এটাকে, পোলিং এজেন্ট এবং প্রার্থীদের মধ্যে। তো সেখানে আমরা একাধিক প্রার্থীর এই প্রশ্ন তুলেছি যে আসলে নির্বাচনের দিনক্ষণে যত ঘনিয়ে আসছে নিরাপত্তার বিষয়টা তত বেশি আসছে। সাম্প্রতিক সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম। বিভিন্ন জায়গায় আমাদের এমন ঘটনা ঘটেছে যা আমরা আসলে চাচ্ছিলাম না, অনিচ্ছাকৃত অনেক কিছু ঘটতেছে। তো এই জায়গা থেকে নিরাপত্তার প্রশ্নতে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখবেন আমাদের জন্য। তারা বলেছেন যদিও তারা পুলিশের, সেনাবাহিনী, বিজিবি এদের কাছে যেতে চান না, তবে যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখতে, নির্বাচনের পরিবেশকে ঠিক রাখতে তারা আসলে যদি প্রয়োজন মনে করেন পুলিশের কাছে যাবেন, সেনাবাহিনীর কাছে যাবেন, বিজিবির হেল্প তারা নেবেন। এই জায়গাটায় আমরা আশ্বস্ত হয়েছি যে নির্বাচনের পরিস্থিতিকে ঠিক রাখতে তারা যেহেতু প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা আশ্বস্ত প্রকাশ করেছি এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছি যে আসলে আমরা একটা সুস্থ, অবাধ, নিরাপদ এবং লেভেল প্লেইং ফিল্ডপূর্ণ যে নির্বাচন যাচ্ছে, এখানে নিরাপত্তা একটা বড় ইস্যু। এই জায়গায় প্রশাসন যেহেতু আশ্বস্ত করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত রয়েছে এই পর্যন্ত। প্রার্থীদের আসলে ভোট কেন্দ্রে যাওয়ার অনেক বিধিনিষেধ দিয়েছে, এতে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট, কারণ আসলে এত বড় একটা নির্বাচন তা কন্ট্রোল করতে গিয়ে তাদেরকে কিছু বিধিনিষেধ কিন্তু দিতে হচ্ছে। তো এই জায়গায় তারা যেহেতু বলেছেন আমি আমার নিজ ভোট কেন্দ্রে ভোট দিতে পারবো, এর বাইরে অন্য কোথাও খুব বেশি একটা যেতে পারবো না। আসলে 400 মিটারের বাইরে যে এরিয়া সেখানে আমি যেতে পারি, তারা এইটুকু আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আর কি। তো আব্দুল নূর, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে মাহাইর ইসলাম রয়েছেন, এজিএস পদপ্রার্থী, সর্বজনীন শিক্ষার্থী সংসদ। আপনার কাছে একটু আসতে চাই, 43টি ভোট দিতে হবে একজন ভোটারকে, 10 মিনিট সময়। আসলে মনে রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, পরে নির্বাচন কমিশন বলছে কাগজে লিখে নিয়ে যাওয়া যাবে। প্রক্রিয়াটি কেমন? জাকসু এবং ডাকসুতে এটি ছিল না, আপনারা কি মনে করছেন? আমাদের মতে এটি খুবই চমৎকার একটি সিদ্ধান্ত এবং এটি নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। যে প্রার্থীদের যে হিউজ সংখ্যা, এটা মনে রাখাটা আসলে টাফ। সেক্ষেত্রে এই ভোটারদের নাম এবং তাদের যে ব্যালট নাম্বার সেটা লিখে নিয়ে নেওয়ার যে সিস্টেমটি রাখা হয়েছে এটা অবশ্যই অনেক বেশি প্রশংসাযোগ্য, আমাদের জন্য উপকার বয়ে আনবে বলে আশা করছি। ভোট কেমন হবে সব মিলিয়ে? আসলে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। আমরা যদি 10 দিন আগেও বলি তাহলে তখন আমরা একটা দুশ্চিন্তা বা আশঙ্কার মধ্যে ছিলাম যে প্রশাসন আসলে কতটা সক্ষম, বারবার সবকিছু তফসিল পিছিয়ে দিচ্ছে বারবার। তো এই মুহূর্তে প্রশাসনের কথাবার্তা, তাদের স্টান, তাদের শক্ত একটা অবস্থান থেকে আমাদের মনে হচ্ছে যে চমৎকার একটা ভোট হতে যাচ্ছে এবং তাদের যে সিরিয়াসনেস এবং কর্মকর্তা কর্মচারী তাদের যে একটা এটা নিয়ে যে শক্ত অবস্থান, সবকিছু দেখে মিলিয়ে মনে হচ্ছে যে প্রশাসন এটাকে তাদের যে ইমেজ সংকটে পড়েছে বারবার, সেই ইমেজ পুনরুদ্ধার করার একটা মাধ্যম বলে তারা নিয়েছে এবং আমি আশা করছি এটা তারা ফিরিয়ে আনবে এই নির্বাচনের মাধ্যমে, ভালো কিছু হবে। অনেক ধন্যবাদ মাহির আপনাকে। শুনছিলেন শ্রেয়া যে আসলে প্রায় 29,000 ভোটার এখানে ভোট দেবেন, একটা বিশাল বড় অংশ, এবং প্রার্থীর সংখ্যাও কিন্তু কম না। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রশাসনের যে প্রস্তুতি তাতে আসলে ভোটাররা এবং প্রার্থীরা তারা সকলেই সন্তুষ্ট। তবে চূড়ান্ত যে ভোটারের কাছে যাওয়া সেটি কিন্তু আর মাত্র 2 দিন রয়েছে, এবং ফলে সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রার্থীরা আসলে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজও 2টি প্যানেল কিন্তু তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে এবং ইশতেহারে তাদের নানা সুযোগ সুবিধা দেওয়ার ফুলঝুরি কথা বলছে। সবাই দেখে যাচ্ছে 16 তারিখের দিকে, দেখা যাক আসলে 16 অক্টোবর কি হয়। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। শ্রেয়া, ধন্যবাদ আবরার। রাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।